একটা পুরনো তেলবাহী জাহাজকে নিয়ে এই মুহূর্তে আটলান্টিক মহাসাগরে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে আমেরিকার নৌবাহিনী জাহাজটাকে থামাতে চাইছে, অন্যদিকে রাশিয়া সরাসরি বলছে এই জাহাজে হাত দিলে তার ফল ভালো হবে না। এই জাহাজটার আগের নাম ছিল বেলা 1। প্রথমে এটি রাশিয়ার মালিকানায় ছিল, পরে জাহাজটি ভেনেজুয়েলার হাতে চলে যায়। দীর্ঘদিন ধরে এই জাহাজ নিষেধাজ্ঞা এড়িয়ে তেল আর দামি জিনিস এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে দিচ্ছিল। হঠাৎ এক রাতে জাহাজটা ভেনেজুয়েলা থেকে রওনা দেয়। আমেরিকার নৌবাহিনী সেটাকে থামিয়ে চেক করতে চায়। ঠিক তখনই জাহাজটা গতি বাড়িয়ে আন্তর্জাতিক সমুদ্রে ঢুকে পড়ে। আর এখানেই ঘটে আসল ঘটনা। সমুদ্রের মাঝখানে জাহাজের নাম বদলে ফেলা হয়, বেলা 1 হয়ে যায় ম্যারিনার। ভেনেজুয়েলার পতাকা নামিয়ে তোলা হয় রাশিয়ার পতাকা। ঘোষণা করা হয় এই জাহাজ এখন রাশিয়ার। এই খবর পাওয়া মাত্রই পুতিন নিজের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন পাঠানোর নির্দেশ দেন। বলা হয় যে কোনো মূল্যে এই জাহাজকে রক্ষা করতেই হবে। অন্যদিকে আমেরিকা যুদ্ধজাহাজ আর বিমান রেডি করে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই জাহাজে এমন কি আছে? ধারণা করা হচ্ছে ভিতরে থাকতে পারে বিপুল পরিমাণে সোনা, অথবা থাকতে পারে রাশিয়ার গোপন সামরিক অস্ত্রশস্ত্র, যেগুলো আমেরিকার হাতে পড়লে বড় ক্ষতি হতে পারে। এখন সবকিছু নির্ভর করছে সময়ের উপর। আমেরিকা আগে জাহাজটা ধরতে পারবে, নাকি রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিন আগে পৌঁছে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে যান। আর এমন জিওপলিটিক্স নিউজ শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।